মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলা সফর, আর তাতেই কি এবার ফুল বদল সেরে ফেলবেন জন বার্লা? রাজ্য রাজনীতিতে এই জল্পনাই জোরালো হয়েছে। মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আমন্ত্রণ ঘিরে জল্পনা জোরালো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গত লোকসভা ভোটে জন বার্লাকে বিজেপি টিকিট দেয়নি, আর তারপর থেকেই পদ্ম শিবিরে বেসুর জন বার্লা। সেই বার্লাকেই আলিপুরদুয়ার জেলায় মুখ্যমন্ত্রীর সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনটা দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিজে। বার্লাও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এমনটাই জানিয়েছেন। আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক, আর সেখানে জন বার্লা তিনি কি তৃণমূলে যোগ দেবেন? একেবারে লোকসভা নির্বাচনে তার জায়গায় মনোজ টিগ্গাকে টিকিট দেওয়াকে নিয়ে সেই জল্পনা শুরু হয়েছিল বিজেপির অন্দরে। এমনকি উপনির্বাচনেও কিন্তু জন বার্লা তিনি বেসুরো ছিলেন। এবার কি তাহলে সত্যিই তিনি দল বদলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে? সেই প্রশ্নই জোরালো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে আমন্ত্রিত জন বার্লা। ডিএম তো আমাকে ইনভাইট করেছে আসার জন্য, নিমন্ত্রণ করেছে, আসবো। মানে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী, আমি বর্ষের চা শ্রমিক নেতা, আদিবাসী নেতা হিসাবে তো আমি তো বসতেও পারি না। আজকে তো আমি তো ডিনাই তো করতে পারি না। প্রশাসনিক বৈঠকে আছে, উনি ডাকছেন, নিশ্চয়ই যাবো। সিএম সব তো এরা তো গার্জেন, তো এদের সাথে না বসলে, দূর থেকে থাকলে, তাহলে তো সমস্যাগুলো আমরা ওনার পাশে রাখতে পারবো না। না, বিজেপির বিশেষ সাংগঠনিক কর্মশালা, সেখানে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ঘিরে তৈরি হলো বিতর্ক। উনি হয়তো স্বচ্ছন্দ বোধ করেন না। অনুপস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। সংগঠনে তার কোনো দায়িত্ব নেই বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপিতে কি বাড়ছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর দূরত্ব? মঙ্গলবার দলের বিশেষ সাংগঠনিক কর্মশালায় শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ও তা নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যে বাড়ল জল্পনা। মঙ্গলবার সল্টলেকের এক হোটেলে বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিল বিজেপি। জেলা ও রাজ্য নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, ছিলেন সুনীল বানসাল এবং অমিত মালব্য। রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্ত মজুমদার। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম। সুকান্ত মজুমদারের পাল্টা শুভেন্দু অধিকারীর মন্তব্যের মধ্যেও বিশেষ ইঙ্গিত লক্ষ্য করা গেছে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। এদিকে এদিনের বৈঠকে রাজ্যের সংখ্যালঘু এলাকায় দলের সদস্য সংগ্রহ অভিযান এবং বুথ কমিটি গঠনের ব্যাপারে দলীয় সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন অনেকেই। তখন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল বলেন, সেই সব এলাকাকে বাদ দিয়েই কাজ করুন, ওগুলো নিয়ে আর ভাবতে হবে না। বানসালের বার্তা, ৮০,০০০ বুথের মধ্যে অন্তত ৫০,০০০ বুথে কমিটি তৈরি করতেই হবে, তবে সদস্য সংখ্যায় যাতে কারচুপি না হয় তা নিয়েও বার্তা দেন তিনি। সূত্রে খবর, এদিনের বৈঠকে ঠিক হয় আগামী ২৫শে জানুয়ারির মধ্যে বুথ কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। ৫ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত মণ্ডল এবং ১০ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জেলা কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।